নিজের হাতে দেব না, ভাঙলে অন্যায় করবেন, বাংলার মানুষ শান্তিপূর্ণ, ভারতের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, ঠিক আছে, যা খুশি করে আমাদেরকে জিজ্ঞেস করতে। কিন্তু আপনি আদালতে যাবেন কি যাবেন না? আমি বলবো কেন আপনাকে? আমি কেন বলতে যাব? আদালত যাব কি যাব না? যারা মিথ্যা কথা বলছেন বিধায়ক হয়ে তাদেরকে সম্মান দিচ্ছি, আর মিথ্যা বলছেন 1 লক্ষ মানুষ নিয়ে প্রতারণা করছেন বাংলার মানুষের সাথে। এখানে 4-5টা পাড়া, ওই ধরুন কালীবাড়ি, ওই ভিক্ষুকদের খাওয়ায়, আমার কত ভালো লাগে। অ্যাম্বুলেন্স আছে, কত ভালো লাগে। পূজারীরা দাঁড়িয়ে থাকেন 50 বছর, তাদের সঙ্গে কোনো ঝগড়া নেই। জোর করে তাদেরকে বলছেন ঝগড়া করো, শরৎ কলিকে বলছেন ঝগড়া করো। এটা বিধায়কের চরিত্র? হ্যাঁ, ঝগড়া লাগানো। RSS জানতো আমরা নন্দীগ্রাম করেছি, ঝগড়া করেছিল? বিজেপি ঝগড়া করেছিল? এই ঝগড়ার পরিবেশ তৈরি করার কি আছে? আমার আবার বলবো, প্রত্যেক বিষয়ের একটা সমাধানের ওয়ে আছে। ভারতবর্ষের আমি জিজ্ঞাসা, ল কমিশন আছে কেন? তাহলে আপনি মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন? আমার বার্তা দেব, আপনি ওয়েতে চলুন। আপনাকে কেউ ভুল বোঝাবে, বুঝবেন না। রাস্তা আছে, আরো মানুষ আছেন। মসজিদ ইচ্ছা করে দিলে কোন মসজিদের অস্তিত্ব থাকবে না, এটা একটা রিজন। এয়ারপোর্ট, আচ্ছা, যদি কোর্ট বলে, মানে বিষয়টা যদি আদালত গড়ায় আর আদালত যদি বলে যে সরাতে হবে, তাহলে আপনি মানবেন না? আমি বলি, এই কোর্টে যাওয়ার পরে কত বছর ঝুলবে সেটা জানেন? আপনি বলে দিচ্ছেন? আমরা জানি না। তারা সংস্কার করতে দিয়েছে, ইফতার করতে দিয়েছে, ওই মুহররমের রোজা রাখতে দিয়েছে, তারপরে বলেছে শবে বরাত করুন। এগুলো তাদেরকে আর্গুমেন্টে যেতে হবে না? সে কাগজ আমাদের কাছে নেই, হয়তো মুখ্যমন্ত্রীকে কেউ বলেনি, এটা হতে পারে। আর ওই মাননীয় বিধায়ক বন্ধু তিনি হয়তো জানেন না। আমার উপর ঝাল ঝালছেন কেন? আমরা কি বেআইনি কাজ করেছি? আমি আবার বলবো, আমরা এটা মূলত সিকিউরিটি নয়, সম্প্রসারণ। একটা ওয়ে, বড় বড় প্লেন আসুক, আপত্তি, কিন্তু আপনাকে আমি তো জানতে চাই, আমিও ব্যক্তিগতভাবে আমিও বুঝতে চাই, যদি মসজিদটিকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, তাহলে সমস্যাটা কোথায়? এই অধিকার নেই। ওই অধিকার দেবে ইসলামিক গবেষকরা। তারা বলবেন এই কারণে মসজিদটি সরানো যেতে পারে, মুখ্যমন্ত্রী বলতে পারেন না, অধিকার তার নেই। না, কিন্তু সমস্যাটা কোথায়? আপনি সমস্যার কথাটা বললেন না, অধিকারের কথা বলছেন। আচ্ছা, এবার সমস্যা কোথায়? আমাদের পাড়ার কোনো মসজিদ নেই। 5 দিন আমার পাড়ার লোকেরা একসাথে জামাতের নামাজ পড়তে পারছি না। আপনার বেদনা হয় না? অবশ্যই, তার জন্য যদি সরকার ব্যবস্থা করে দেয়। না, সরকারের ব্যবস্থা আগে ওটা ঠিক করুক। তারা জোর করে ভাঙবে না আলোচনা করে ঠিক করবে? এটা সরকার ঠিক করুক। আমরা চাইছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, ভালো তো খুশির কথা, কিন্তু আলোচনা। আমি তো বলেছি যে দেওবন্দ জমিয়ত উলামা হিন্দ রিলায়েবল সংস্থা, কথা বলতে লজ্জা লাগছে নাকি তাদেরকে? এয়ারপোর্ট অথরিটি তো 4-5 বার মিটিং করেছে আমাদের সাথে। কিন্তু দেওবন্দ, আপনি বারবার বলছেন দেওবন্দের সাথে মিটিং করতে, কিন্তু দেওবন্দের আন্ডারে কি এই মসজিদটা পড়ছে? না না না, আপনি ভুল করছেন। দেওবন্দ তারা ইসলামী নিয়ম নীতি নিয়ে ভাববেন, দেশের জন্য, দশের জন্য, বা উন্নয়নের জন্য, বা নিরাপত্তার জন্য, এই পথগুলো নিয়ে তারা আলোচনার পথটা দেখবেন। তারা বলবেন, আমাদের জিজ্ঞাসা করবেন, আমরা তার সামনেই কথাগুলো বলবো, তারপরে ওইটা মসৃণ হবে। এটা মুগুর মারার কথা কি আছে? জোর করে মুগুর মারছেন? আমাদেরকে শেখাচ্ছেন নাকি? আমাদের থেকে বেশি দেশভক্তি ওই MLA, আমার থেকে বেশি তার দেশ বয়স। তিনি গিয়েছিলেন নন্দীগ্রামে, গিয়েছিলেন CPM এর বিরুদ্ধে, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। কিন্তু ধর্মাচরণ নিয়ে সরকারের কোনো সমস্যা নেই, সেটা মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। কিন্তু যখন খুশির কথা, তিনি জানেন, ওয়েলকাম, ভালো। কিন্তু কিন্তু বিধায়ক আমাকে এই শোতে বলেছেন যে তিনি নিজে উদ্যোগ নিয়ে মসজিদ বানিয়ে দেবেন। দরকার নেই ওরকম বিধায়কের প্রয়োজন, যে মিথ্যা কথা বলে, মৃত্যুক বিধায়ক। না, তিনি আশ্বাস দিয়েছেন। তিনি কেন বললেন 1 লক্ষ মানুষ নিয়ে যাব? কেন আমার উপরে মিথ্যা কথা বললেন? তার কে শাস্তি দেবে? কিন্তু সে তো নির্বাচিত প্রতিনিধি, তিনি যখন আশ্বাস দিচ্ছেন। মিথ্যাবাদী আগে প্রতিনিধি কেন মিথ্যা কথা বললেন? কিন্তু তিনি কেন তিনি 11 তারিখে লোক পাঠিয়েছিলেন
500 মানুষকে এদিক থেকে, আমরা সব ভাই ভাই, হিন্দু মুসলমান একসাথে থাকি। কে 50 জন আপনার মিডিয়াকে কে পাঠিয়েছিল? মানে কেন আপনি পাঠিয়েছিলেন বলছেন তিনি? বিধায়ক যে আশ্বাস জনতাকে না, দিয়েছে যে এগুলো মসজিদটা আগে সরে গেলে বিধায়ক অন্য স্বীকার জায়গায় করতে ভুল আরো হয়েছে। ভালো করে মসজিদ করে দেবেন, সেটাকে আপনি দরকার বিশ্বাস নেই। করছেন না? ওর বিধায়কের পয়সা ঘৃণা করি আমরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওমা, সে তো নির্বাচিত বিধায়ক, আপনার এলাকার মানুষই ভোট আরে দিয়ে মশাই, জিতিয়েছেন। যে বিধায়ক স্বাতন্ত্রতা মানে না, সত্যতা মানে না, সত্য কথা মানে না, হিন্দু মুসলমান একসাথে থাকতে চাই না, এবার বিধায়ক কি মশাই জোর করে বিধায়ক হয়েছে? না, সেটা আপনার ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু এক পাড়ার সবার মতামত। বিধায়ককে এবার পাড়ার আমি লোকেরা আপনাকে বিধায়ককে বলছি, মানবে কি শুনুন, মানবে না সেটা আবার বলছি, আপনি সিদ্ধান্ত শিয়ালদা নিতে পারেন। স্টেশনে বিধায়ক দাঁড়ান, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়াবে, 50 লোককে জিজ্ঞেস করুন ওই বিধায়কের মর্যাদা, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মর্যাদা। শ্যামবাজারে দাঁড়ান, আমি বলছি, ওই অশোকনগরে দাঁড়ান, আমি বলছি, নন্দীগ্রাম আমরা করে হাইজ্যাক করে সরকার গঠন করেছে সেটা তো, এটা তো TMC। সিদ্দিকুল্লাহ সাহেব, এখন এবার তো আপনারা- রাজনৈতিক ভাষণ হয়ে যাচ্ছে, এটা তো আবার রাজনৈতিক উক্তি হয়ে গেল। কেন মশাই? এটা তো বিধায়ক- অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। অ্যাডমিনিস্ট্রেটিভে আমরা বাধা দিইনি। আমাদের এগেনস্টে ক্লেম হলে ডাইরেক্টরকে জিজ্ঞাসা করুন, থানায় জিজ্ঞাসা করুন। নেই, আপনি জবরদস্তি বলবেন বোম ফাটছে কেন? আর বোম নেই তো ফাটেন কোথায়? আমাদের ঘাড়ে দোষ চাপাবেন না, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিতে পারেন, আমার আপত্তি। বেশ, আমি শেষ করার আগে তিনটে জিনিস তাহলে আরেকবার একটু দর্শকদেরকে বুঝিয়ে দিই। আপনি বলছেন মসজিদ সরবে না, 1। 2, আপনি বলছেন যে ওখানে নামাজ পড়লে সিকিউরিটির কোনো সমস্যা হবে না। মসজিদ মুসলমানরা নিজের হাতে সরাবে না, সরাবে না। মুসলমান আমরা চাইছি কিভাবে সমাধান হতে পারে। দারুল দেওবন্দ বারবার বলছে কেন, আর সরকার সরিয়ে দিল, স্বাধীনতা সংগ্রামে নিজের হাতে সরাবে না, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে সরিয়ে দিল। সরকার আর বিজেপি কে মশাই ও মাসি কি আলাদা নাকি? আপনি সরকার মানবেন না? না, বিজেপির সরকার তৈরি করেছে। হ্যাঁ, তো একটা দলই তো BJP সরকার, তাহলে? হ্যাঁ একটা দলই তো সরকার তৈরি করবে। যেভাবে তাহলে আপনার বলুন। তৃণমূল কংগ্রেসের সরকার ছিল 15 বছর, আপনার সরকার হ্যাঁ, তৈরি ঠিক আছে। করেছিলেন, সমস্যা হ্যাঁ। কি আছে? মানুষের রায়, তারা সরকার তৈরি আরে করেছে। মানুষের রায় তো আমাদের জিজ্ঞেস করার কি আছে? যা খুশি করবেন করুন। আবার আমরা বলছি, আমরা 1 কোটি মুসলমান পুরুষ নারী বাড়ি থেকে কালো ব্যাগ পরে আসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা সুবিচার পাইনি, মসজিদ জোর করে কেড়ে নিতে চাচ্ছে, ভেঙে দিতে চাচ্ছে। আমরা নিয়ম মাফিক আলোচনার টেবিলে সমাধান চাইছি, আমাদেরকে কেউ বিরূপ ভাববেন না। বেশ, আমার মনে হয় এখানেই আমরা আজকে আমাদের এই প্রতিবেদন শেষ করব।